ভৌতিক আলোচনা। গল্প পাঠে আমি শান্তনু, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। আজকের গল্প ছাগল ভূতের কবলে। আমার কাকার সাথে ঘটে যাওয়া এক সত্য ভূতের ঘটনা। কাকা তখন মাদারবনি কলিয়ারিতে সবে মাত্র কাজে ঢুকেছে। সেই সময় কলিয়ারিগুলো ব্যক্তিগত মালিকানায় চলতো, ন্যাশনালাইজ হয়নি। শ্রমিকদের তখন মজুরিও কম, কাজের সময় বেশি। এখনকার মতো এত সুযোগ সুবিধা ছিল না। তখনকার দিনে কলিয়ারিতে ক্যাব ল্যাম্প বাতিও ছিল না। রাত্রে যখন বাড়ি আসতো তখন তারের জালিতে জুট রেড়ির তেলে ভিজিয়ে জেলে নিয়ে আসতো। কাকার সাথে গ্রামের বাগদিদের আরও 3 জন কাজে যেত। সেকেন্ড শিফট শেষ হতো রাত 12টার সময়। সবাই একসাথে মশাল জ্বালিয়ে প্রায় 10 কিমি রাস্তা গল্প করতে করতে হেঁটে বাড়ি ফিরত। এমনি এক শীতের রাতের সত্যি ভূতের ঘটনা কাকা আমাদের শোনালো। সেদিন আমার সেকেন্ড শিফট ডিউটি। নুনো কাকা, অবনী কাকা, নুরু কাকা আর আমি বিকাল 3টের সময় বাড়ি থেকে কলিয়ারির পথে বেরোলাম। হাঁটতে হাঁটতে শীতের মিঠে রোদে গল্প করতে করতে 4টের সময় আমরা 6 নাম্বার পিঠে চলে এলাম। হাজিরি করে সবাই নিজের নিজের কাজে যোগ দিলাম। নুরু কাকা পাম খালাসি, নুনু কাকা হলেজ খালাসি। অবনী সম্পর্কে কাকা হলেও আমার থেকে বয়সে ছোট। ও ছিল এক্সপ্লোসিভ ক্যারিয়ার আর আমি ছিলাম ইলেকট্রিশিয়ান। অবনী সেদিন রাত 10টার মধ্যেই ব্লাস্টিং করে উপরে উঠে আসে। রাত কম থাকার জন্য একাই বাড়ি ফিরে যায়। আমারও কোনো ব্রেকডাউন না থাকার জন্য রাত 11:30টার সময় উপরে উঠে আসি। নুরু কাকা, নুনো কাকার উপরে উঠতে দেরি হবে, পাম্প খারাপ। পাম্প চালু না হওয়া পর্যন্ত ওদের উপরে ওঠা যাবে না। তাই আমি সিদ্ধান্ত নিলাম আজ একাই বাড়ি যাব। মশালটাতে ভালো করে জুটগুলি রেড়ির তেলে ভিজিয়ে নিলাম। তারপর কম্বল মুড়ি দিয়ে মশাল জ্বালিয়ে হাঁটতে লাগলাম। রাস্তার দুপাশে বড় বড় আম গাছ। মশালের আলো দেখে গাছের পাখিরা সব কিচিরমিচির করে ডেকে উঠল। নির্জন রাস্তা, জনমানবহীন। মশালের বিপরীতে নিজের ছায়া দেখে মাঝে মাঝে নিজেই চমকে উঠছি। আমাকে একা দেখে একদল রাস্তার কুকুর ঘেউ ঘেউ করে আমার পিছন পিছন আসতে লাগলো। তারপর হঠাৎ কুকুরগুলো যেন কিছু দেখে ভয়ে দাঁড়িয়ে পড়ল। মশালের আবছা আলোয় দেখলাম আমার সামনে একটা কালো রঙের মোষ হঠাৎ ডাকতে ডাকতে এগিয়ে চলেছে। আমি ভাবলাম যাদবদের কারো হবে হয়তো। মাদারবনিতে অনেকগুলি খাটাল আছে, এইসব ভাবছি। হঠাৎ মোষটি কোথায় অদৃশ্য হয়ে গেল। তখনই ভয়ে বুকটা আমার ছ্যাঁক করে উঠল। এবার আমি পাকা রাস্তায় উঠেছি, আনমনে হন হন করে হাঁটছি। হঠাৎ দেখছি একটা বড় কালো রঙের ছাগল ম্যাঁ ম্যাঁ করে আমার আগে আগে চলেছে। আমাদের বাড়িতে এমনি একটা খাসি আছে। আমি ভাবলাম হয়তো আমাদের ছাগলটি। আমি তাই
আয় আয় করে ডাকতে থাকি, আর ছাগলটিও ডাকতে ডাকতে আমার আগে আগে চলে যায়। ছাগলটির পেছন পেছন আমি চলেছি, আমার খেয়ালই নেই আমি কোথায় চলে এসেছি। হঠাৎ ছাগলটি আস্তে আস্তে আকারে মনে হচ্ছে যেন বড় হচ্ছে। একটি জল ভর্তি নালার পাশ দিয়ে এসে জলে নেমে ছাগলটি নালা পার হয়ে গেল। আর তখনই আমি থমকে দাঁড়ালাম। আমি ভাবছি, ছাগল তো কখনো জলে নামে না। আমি তখন নালার পাড়ে দাঁড়িয়ে পড়লাম। নালাটি এসে পড়েছে অজয় নদীতে। আমার হাত পা থরথর করে কাঁপছে। আমি হাঁটতে পারছি না, স্থির হয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় হঠাৎ অজয়ের জলে কিছু ঝাঁপিয়ে পড়ার আওয়াজ হলো, আর ভয়ে আমিও জ্ঞান হারালাম। আমার মশালের আলো দেখে রাস্তা থেকে নুনু কাকারা এসে আমার জ্ঞান ফিরায়। তারপর আমার কাছে সবকিছু শোনে। তারপর ওরা আমাকে বাড়ি নিয়ে আসে। সেদিন থেকে আর কখনো একা কলিয়ারি থেকে রাতের বেলা আমি আর বাড়ি ফিরি না। ভৌতিক আলোচনা চ্যানেলটিতে আপনাদের জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলটি যারা লাইক করছেন, শেয়ার করছেন আর সাবস্ক্রাইব করছেন, তাদের জানাই অনেক ধন্যবাদ। দয়া করে এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।